আমরা যে কিয়ামুল লাইল করছি, জামাতের সহিত সালাত আদায় করছি, কোরআন তেলাওয়াত করছি, আমরা যে আমলগুলা করছি, প্রত্যেক আমলের করার পরে ফিকির করা দরকার আমার আমলটা আল্লাহর কাছে কবুল হচ্ছে কিনা। এই দরদ, এই উৎকণ্ঠা যদি আপনার অন্তরের ভিতরে থাকে, আপনি ইবাদতে মনোযোগী হতে পারবেন। ইউ উইল গিভ সিনসিয়ারিটি ইন ইউর প্রেয়ার। আপনার মধ্যে তখন রোগ দেখানোর প্রবণতা কাজ করবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার ইবাদত কবুল করছে কিনা, এর ভিতরে যদি কোনো রাফাস ঢুকে যায়, কোনো ফাহিশা ঢুকে যায়, তাহলে তো আমার কোনো ইবাদতই কবুল করা হবে না। এই সিনসিয়ারিটা সাহাবায়ে কেরাম রাখতেন। সম্মানিত উপস্থিতি, আসলাফদের আরেকটা আমল বলে আমি আমার খুতবার শেষের দিকে চলে যাচ্ছি, সেটা হচ্ছে অঙ্গ প্রত্যঙ্গে তারা সিয়াম রাখতেন। তারা শুধুমাত্র পেটের সিয়াম রাখতেন না, আমাদের সিয়াম হচ্ছে পেটের সিয়াম। কিসের সিয়াম বলেন না, কিসের সিয়াম? আমরা খাওয়া আর পান করা থেকে বিরত থাকি। বাংলাদেশের 90% মানুষ মুসলমান। বাংলাদেশে ইসলামী রাজনৈতিক দল আছে প্রায় 21 থেকে 22টা, যারা বাংলাদেশে ইসলামী আইন কায়েম করতে চায়। অনেকের নামও আছে ইসলামী শাসনতন্ত্র, রাজনৈতিক দলের নাম খেলাফতে মজলিস, খেলাফতে আন্দোলন, খেলাফতের আন্দোলন করতেছে ওনারা। কিছুদিন আমি 2 দিনের জন্য ছুটিতে, রমজান মাসের ঠিক আগের দিন আমি কক্সবাজার থেকে আসছিলাম। তো কক্সবাজারে আমি একটা ফার্মেসিতে জরুরি, আমি গাড়ি থেকে নেমে আমি একটা ফার্মেসিতে যাই। ফার্মেসিতে গিয়ে একটা নির্দিষ্ট জরুরি ঔষধ আমি তলব করি। ওষুধটা খুবই জরুরি ছিল আমার জন্য, মানে আমার অবস্থা খুব খারাপ অবস্থায় ছিলাম আমি। তো উনি ওষুধ দেওয়ার প্রাককালে ওনার আরেকজন বন্ধু আসলো, ভোটে দেওয়ার ব্যাপারে কথাবার্তা হচ্ছে। তো উনি ওনার প্রতি খুব রাগান্বিত। কেন? উনি বাংলাদেশের একটা সেকুলার দলকে, তোরা সেকুলার দলকে ভোট দেওয়ার মাধ্যমে এই কক্সবাজারে ক্ষমতায় নিয়ে আসছস, ইনসাফের মানুষকে তো তোরা ভোট দিস নাই। তার মানে বোঝা যাচ্ছে উনি দিন কায়েমকারী লোকের, ইসলামী আন্দোলনের লোক। এই বেচারা আমাকে 4টা ওষুধ দেয়, বেশি টাকা না। কিন্তু আমি তাকে কিছুক্ষণ পরে কক্সবাজার রেল স্টেশনে যখন ওষুধটা ব্যবহার করতে যাই, দেখি 4টা ওষুধের এক্সপায়ার ডেট নাই। কথা বুঝেননি? বাংলাদেশের বেশিরভাগ মানুষ ইবাদত করে, বন্দেগী করে, অনেক কিছু করে, কিন্তু তার মূল গোড়ায় সমস্যা। মুআমালাতের ক্ষেত্রে আমাদের ইসলাম নাই। এই সিয়ামের মাসেও আপনি দেখবেন যে আমরা কিন্তু, যিনি সুদখোর তিনি সুদ খাইতেছে। ব্যাংকে দেখবেন, আপনি এখন যান, যে কোনো ব্যাংকে যান, এই যে এখানে আছে ডাচ বাংলা ব্যাংক আছে, ব্রাক ব্যাংক আছে, জোহর আজান দিলে দেখবেন এখানে ইমাম সাহেবটা রাখি দিচ্ছে ওনারা, যে 5 ওয়াক্ত সালাত বাদে জামাত আদায় করতে হবে। আমি অনেকগুলা কমার্শিয়াল ব্যাংকে গেছি, যারা মহিলা পুরুষ 5 ওয়াক্ত সালাত আদায় করে। ব্যক্তিগত আমি এনআরবি গ্লোবাল ব্যাংক আগ্রাবাদ শাখা, কর্পোরেট শাখায় দেখেছি, ইমাম সাহেব রেখে দিছে 1 ওয়াক্ত নামাজ কাজা হবে না। এবার আপনারা আমাকে বলেন, ওরা ইবাদত কবুল হবে? আমি বলছি না কালকে চাকরি ছেড়ে দেন, কিন্তু আপনি প্রিপারেশন নেন। অনেকে আছে মাইক্রো ক্রেডিট কোম্পানিতে, সুদভিত্তিক যে ক্ষুদ্র অর্থনীতির যে সমবায় সমিতিগুলো রয়েছেন সেখানে চাকরি করেন। অনেকে ইন্স্যুরেন্স কোম্পানিতে চাকরি করেন, যেগুলো টাকাফুল। অনেকে বলে যে ইসলামী ইন্স্যুরেন্স, ইসলামী ইন্স্যুরেন্স কেউ করায় না রে ভাই, এগুলো একটা ব্রাতপারি, প্রতারণা। ইন্স্যুরেন্সের 2 টাইপস অফ ইন্স্যুরেন্স আছে, একটা হচ্ছে সেকুলার ইন্স্যুরেন্স, সেকুলার মানে বুঝেন তো, আর হচ্ছে ইসলামী বীমা টাকাফুল। কেউ ইসলামী বীমা টাকাফুল করে না, করায়ও না, কারণ যিনি করে তারও লাভ কম, যিনি করায় তারও লাভ। কিন্তু ইসলামী টাকাফুল দিয়ে শরিয়া ভোট করে ফেলছে। কথা বুঝতে পারছেন?